নমস্কার দর্শক। চন্দ্রমল্লিকা যারা চাষ করবেন, যারা ছাদে ব্যালকনিতে গাছ করবেন, তাদের কিন্তু এখনই কাটিং থেকে চারা তৈরি করতে হবে। কারণ সময়টি হচ্ছে জুলাই মাস। জুন, জুলাই এবং আগস্টের ফার্স্ট উইকের মধ্যে যদি আমরা চন্দ্রমল্লিকার কাটিংগুলো থেকে চারা তৈরি করতে পারি, সেক্ষেত্রে কিন্তু আমাদের গাছগুলো খুব স্বাভাবিকভাবে বাড়বে। আর শীতের প্রথম থেকে কিন্তু সেই সমস্ত গাছ আবার ফুল দিতে শুরু করবে। তো চলুন দেখে নেওয়া যাক চন্দ্রমল্লিকা কাটিং থেকে চারা তৈরি করার সব থেকে সহজ পদ্ধতি কি, আর চারা তৈরি করার পর কী ধরনের যত্ন করলে সেই গাছগুলো আবার খুব ভালোভাবে ঝোপালো হবে। তো চলুন স্টেপ বাই স্টেপ সেগুলো দেখে নিই। প্রথমে লাগবে আমাদের মাদার প্লান্ট। দর্শক, এটি হচ্ছে আমার একটি মাদার প্লান্ট। যারা চন্দ্রমল্লিকা করেছেন বিগত দিনে, তাদের নিশ্চয়ই পুরনো গাছগুলো রয়েছে। এখন এই সমস্ত পুরনো গাছ থেকে তার যে শাখাটি সেটা আমাদের সংগ্রহ করতে হবে। আমরা 4 থেকে 5 ইঞ্চি এর মধ্যে কিন্তু শাখা কেটে নেব। তো আমার বাগানে মোটামুটি 6-7 রকমের মাদার প্লান্ট রয়েছে, 6-7টি ভ্যারাইটি। তো আমি এইটি থেকেই আজকে চারা তৈরি করে দেখাবো। তো চলুন এখান থেকে আমরা তার যে স্টিক বা শাখাটি সেটা কেটে নেব। এই যে শাখাটি, এটা আমি কাটতে পারি, ঠিক আছে? আসুন কাটে নিই। হয়ে গেল। এবার দ্বিতীয় স্টেপে হচ্ছে এটাকে একটু ছাঁটাই করতে হবে। দর্শক, এটা মোটামুটি 3 ইঞ্চি হবে, একটু বড় নেবেন। এবার একদম গোড়ার দিকে যে পাতাগুলো সেগুলো আমরা একটু ছেটে নেব, ঠিক আছে? ছেটে নেব এবং লক্ষ্য করুন এই যে এই সাইডে যে ক্ষুদ্র ক্ষুদ্র শাখা বেরোনোর পয়েন্টগুলো রয়েছে সেগুলো কিন্তু আবার ছাড়বো না, শুধু বড় পাতাগুলো। কারণ গাছটি যখন বসাবো, চারাটি যখন বসাবো, তখন তো এই সমস্ত পাতাগুলো নষ্ট হয়ে যাবে, পচে যাবে। তো বড় বড় পাতা যদি সঙ্গে থাকে, পচে আবার ছত্রাক সংক্রমণ হতে পারে, সেক্ষেত্রে আমাদের গাছটি নষ্ট হয়ে যেতে পারে, চারাটি নষ্ট হয়ে যেতে পারে। তাই সেসব ছেটে নেব। একদম আগার দিকে বা একদম ডগাটিও কিন্তু আমি কেটে নেব। এতে 1-2 কাজ হবে। পিঞ্চিং হয়ে গেল, তো এবার সহজে কিন্তু গাছটি ঝোপালো হবে। আর যদি একদম ডগাটি থাকে, সেক্ষেত্রে এই সাইড ব্রাঞ্চগুলো নাও বেরোতে পারে, হয়তো গাছটি শুধু সোজাসুজি বাড়বে। এখানে অনেক কিছু লাগানো যায়। আপনি রুট হরমোন লাগাতে পারেন, বা ন্যাচারাল যে হরমোন রয়েছে যেমন অ্যালোভেরা জেল, এসব যদি আমি এইভাবে লাগিয়ে দিই একটু, অল্প একটুই, ঠিক আছে? সেক্ষেত্রেও কিন্তু মোটামুটি 15 দিনের মধ্যে এই ডগাটি একটি চারা তৈরি হয়ে যাবে, ঠিক আছে? যদি আপনার কাছে রুট হরমোন থাকে, সেটা ফার্স্ট চয়েস আপনার, আপনি লাগাতেই পারেন। অ্যালোভেরা জেল যদি থাকে সেটাও লাগাতে পারেন, বা অল্প একটু ছত্রাকনাশক গোলা জলে হালকা একটু ডুবিয়ে সেটা বসিয়ে দিলেও কিন্তু হয়। কারণ এখন বর্ষাকাল, তো সহজেই কিন্তু এই সমস্ত এই শাখাগুলো শিকড় ছাড়বে। তাই অনেক কিছুর প্রয়োজন হয় না, আমি দিই না। তো আমি বরাবর অ্যালোভেরাটা পছন্দ করি, মানে অ্যালোভেরা আবার ছত্রাকনাশকও, শাখাটি নষ্ট হবে না, ঠিক আছে? তাহলে আমরা কাটিং সংগ্রহ করে নিলাম। এবার বসাবো কোথায়? দেখুন, অ্যালোভেরা জেল দিয়েছি বা রুট হরমোন দিয়েছি, যা দিয়েছি বা কিছুই দেয়নি, ঠিক আছে, সেটাও সম্ভব। কিন্তু আপনাকে বসাতে হবে হয়তো কোকোপিট মিশ্রিত মাটি, নয়তো শুধু বালি। একদম ভিজা বাড়িতে আপনাকে বসিয়ে রাখতে হবে। তো আসুন, আমার অল্প কোকোপিট মিশ্রিত মাটি রয়েছে, সেই মাটিতে আমি এটি বসিয়ে দিই। দর্শক, আমি কাটিংটি বসানোর জন্য এই প্লাস্টিকের ছোট একটি টব ব্যবহার করব। দেখতেই পাচ্ছেন মাটি এবং কোকোপিট মেশানো আছে, মোটামুটি 50-50। মানে মোট কথা, আপনাকে মাটির যে মশলার ভাবটা সেটা কিন্তু ধরে রাখতে হবে। কোকোপিট যে দিতে হবে তেমন কোনো কথা নেই, ইচ্ছা করে দিতেও পারেন, বালি দিলে হয়। এবার মাঝখানে একটু ফুটো করব, ঠিক আছে? এই দেখুন, মাঝখানে একটু ফুটো করব। ফুটো করে শুধু আমাদের এই কাটিংটি আমি এখানে মাঝখানে বসিয়ে দেব, সাইড থেকে মাটি চাপা দিয়ে দেব।
আলতোভাবে কাজটি করবেন যেন আপনার কাটিংটি আবার অধিক চাপের ফলে খারাপ না হয়ে যায়। ঠিক আছে, এইভাবে বসিয়ে দিন। এইভাবে বসিয়ে দিয়ে আপনাকে যা করতে হবে সেটা হচ্ছে একটা প্লাস্টিক দিয়ে বা পলিথিন দিয়ে ঢেকে দিতে হবে, যেন কোনোভাবে এই কাটিংয়ের মশলার ভাবটা হারিয়ে না যায়, মাটির মশলার ভাবও চট করে শুকিয়ে না যায়, হারিয়ে না যায়। দর্শক, আমি ব্যবহার করব এই পলিথিন। ঠিক আছে, খুব আলতোভাবে চারাটিকে বা এই কাটিংটিকে ভিতরে রেখে আমি সাইড দিয়ে শুধু এইভাবে লাগিয়ে দেব। এবার এমন একটি প্লাস্টিকের টবে আপনি একাধিক কাটিং কিন্তু বসাতে পারবেন, মোটামুটি 3টি 4টে বা 5টিও বসাতে পারবেন। 15 দিন পর যখন এই সমস্ত কাটিং থেকে লক্ষ্য রাখবেন নতুন করে শাখা মেলতে শুরু করবে, তখন বুঝতে হবে যে মোটামুটি শিকড় গজিয়ে গিয়েছে। এবার আপনি তুলে আপনার পটিং করবেন। সেক্ষেত্রে আপনি 4 ইঞ্চি টবে পটিং করতেই পারেন। ঠিক আছে, তো আমি দেখালাম। তো যেহেতু আমার 6 থেকে 7 ভ্যারাইটির চন্দ্রমল্লিকার মাদার প্লান্ট রয়েছে, তো আমি একটি একটি করে 7টি একটির মধ্যে দিয়ে দেব। তো আসুন সেই 7টি আমি সংগ্রহ করে নিই। দেখুন, একটি ভ্যারাইটি প্রচুর পরিমাণে ফুল হয় এই গাছটিতে। এখান থেকেও আমি একটি ডগা সংগ্রহ করে নিলাম। এখানে রয়েছে আরেকটি ভ্যারাইটি, এখান থেকেও আমি একটি কেটে নেব। এদিকে রয়েছে আরেকটি, এখান থেকে নিলাম আরেকটা। এই ভিতর দিকে রয়েছে আরেকটি ভ্যারাইটি, তার থেকেও আমি ছিঁড়ে নিব আরেকটি। ওই দেখুন, ওখানে রয়েছে আরেকটি ভ্যারাইটি। তো দেখুন কতগুলো ভ্যারাইটি ছিঁড়েছি, 1টি 2টো 3টে 4টে 5টি, আর এখানে বসিয়েছি একটি 6টি, আরেকটি রয়েছে 7টি ভ্যারাইটি চন্দ্রমল্লিকা আমার বাগানে রয়েছে। ঠিক আছে, আমি কিন্তু একটিতেই 7টি ভ্যারাইটি বসিয়ে দিলাম। এবার ইচ্ছে করলে আমি এখানে ছত্রাকনাশক স্প্রে করতে পারবো। ছত্রাকনাশক স্প্রে করলে যে কাজটি হবে, এই যে পাতাগুলোতে ছত্রাক লাগবে না, পরবর্তীতে কিন্তু আমাদের কাঠিগুলো নষ্ট হবে না। ঠিক আছে, সম্ভব হলে আপনারা ছত্রাকনাশক স্প্রে করে দেবেন। এখানে যে সমস্ত ছত্রাকনাশক আপনি ব্যবহার করতে পারেন, এর মধ্যে একটি হচ্ছে আপনি ম্যানকোজেব গ্রুপের যে কোনো ছত্রাকনাশক স্প্রে করতে পারবেন, বা যদি একদম সতেজ থাকে সেক্ষেত্রে না করলে হবে, যদি থাকে করে দেবেন। তো এইবার আমার এই পলিথিন দিয়ে আমি সম্পূর্ণ কাটিংগুলো ঢেকে দেব। ব্যাস, একদম ফিট হয়ে গেল। ঠিক আছে, এবার এটি এমন একটি স্থানে রাখতে হবে যেখানে সানলাইট সব থেকে কম আসে। তো আমার এই সাইডটাতে এমনিতে রোদের প্রভাব কম, তো আমি সেখানেই রাখবো। 15 দিন পর আমি খুলে দেখাবো। তো নিশ্চয়ই 15 দিন পরে আপডেট নিয়ে আসবো কেমন আমার কাটিংগুলো থেকে চারা তৈরি হয়েছে। আর যারা রুট হরমোন দিয়ে করবেন তাদের একটু দ্রুত হবে। আমি যেহেতু ন্যাচারাল হরমোন বা অ্যালোভেরা দিয়ে করেছি, তো আমার একটু লেট হবে। ঠিক আছে, সে 15 দিন না হোক 20 দিন হোক, ঠিক আছে, কিন্তু চারা হবে। এবার যারা বালিতে বসান তারা বালির মশলার ভাবটা একটু লক্ষ্য রাখবেন, কারণ মশলার ভাব যদি কমে আসে সেক্ষেত্রে কিন্তু আপনার কাটিংগুলো শুকিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তো সেটা লক্ষ্য করে আপনারা
কাটিংগুলো বসাবেন। ঠিক আছে, এবার আসুন ছায়াযুক্ত স্থানে আমরা রেখে দেবো মোটামুটি 15 দিন। আমরা তো কাটিংগুলো বসিয়ে দিয়েছি, এবার 15 দিন পর কিন্তু এরা চারায় রূপান্তরিত হয়ে যাবে, তখন কিন্তু এখান থেকে তুলে আমাদের পটিং করতে হবে। ফার্স্ট পটিং হবে আমাদের 4 ইঞ্চি পটে বা 3 ইঞ্চি পটে করতে পারবেন, ছোট ছোট পটে করবেন আপনারা। ঠিক আছে, ফার্স্ট পটিং যদি আপনারা 4 ইঞ্চি বা 3 ইঞ্চি পটে করেন, সেখানে কিন্তু আপনারা মাটি, ঘ্যাস, আপনাদের যেসব উপাদান রয়েছে সেসব আপনারা সংগ্রহ করে করতে পারবেন। তো আমি সাধারণত মাটিতেই করি। মাটিতে আমার চন্দ্রমল্লিকা মোটামুটি ভালোই হয়, খারাপ হয় না। যারা আরও এক্সপার্ট, যারা একটু যত্ন করতে পারবেন, তাদের হয়তো আরও অনেক বেশি ভালো হবে। এটা একটা আর্ট, যে যেমন আর্টিস্ট তার কোয়ালিটি তত ভালো হবে। ঠিক আছে, এবার ফার্স্ট পটিং যদি আপনি 3 ইঞ্চি বা 4 ইঞ্চিতে করেন, পরবর্তীতে কিন্তু আপনি আরেকটু বড় মোটামুটি ফাইনাল পটিং যে করবেন সেটা আপনি 10 ইঞ্চি পটে আপনি করতে পারবেন। ঠিক আছে, এবার ফার্স্ট পটিং করার সময় দেখবেন যদি শাখাগুলো বেরিয়ে যায়, মোটামুটি শাখার যদি 4 ইঞ্চির মতো শাখা বড় হয়ে যায়, তার মাথাগুলো আবার পিঞ্চিং করে দেবেন। ঠিক আছে, তবে প্রথম থেকে গাছটি ঝোপালো হওয়ার প্রবণতা থাকবে। এবার ফার্স্ট পটিং যে করবেন সেখানে কিন্তু আপনাদের একটা পারফেক্ট মিডিয়া তৈরি করতে হবে। চন্দ্রমল্লিকার জন্য যারা মিডিয়া তৈরি করবেন তারা কিন্তু এখন থেকে মিডিয়াটা তৈরি করে রাখতে পারেন। আপনি যদি মাটিতে করেন সেক্ষেত্রে অর্ধেক বালি অর্ধেক মাটি এমন একটা পরিস্থিতি তৈরি করবেন। তারপর সেখানে কিছু খাবার মিশাবেন। খাবারের মধ্যে আপনি রাখতে পারবেন সিঙ্গেল সুপার ফসফেট বা বাংলাদেশের বন্ধুরা টিএসপি। এখন যদি আপনি একটি 4 ইঞ্চি পটে গাছটি বসান, 4 ইঞ্চি পটের জন্য যদি আপনি মাটি তৈরি করেন, তাহলে সেখানে আপনি 2 থেকে 3 গ্রাম, এর বেশি নয়, 3 গ্রাম মোটামুটি আপনি সিঙ্গেল সুপার ফসফেট দিয়ে দেবেন। ঠিক আছে, এবার কিছু কম্পোস্ট মিশাতে পারেন। ভার্মি কম্পোস্ট যদি হয় আপনি হয়তো আধা মুঠি দিয়ে দেবেন। ঠিক আছে, হাড় গুঁড়ো ওই 10 গ্রাম পরিমাণে দিয়ে দেবেন। হাড় গুঁড়ো, ভার্মি কম্পোস্ট বা না থাকলে গোবর সার, আর আপনি অর্ধেক মাটি অর্ধেক বালি ভালো করে মিশিয়ে একত্রে মিশিয়ে ফেলে রাখবেন কোথাও। 1 মাস 1.5 মাস যদি আপনার ফেলে রাখার ক্যাপাসিটি থাকে ফেলে রাখবেন, তাহলে খাবার এবং মাটি একে অপরের সঙ্গে পুরোপুরিভাবে মিশে যাবে। তারপর আপনি সেখানে যদি গাছটি বসান তাহলে আপনার গাছ আর নষ্ট হবে না বা গাছের গ্রোথ আর কমবে না। আর অনেকে আবার আছে কি সঙ্গে সঙ্গে মাটি তৈরি করে গাছ বসিয়ে দিই, সেক্ষেত্রে কিন্তু গাছের কোয়ালিটি অত ভালো হয় না। তাই সম্ভব হলে মাটিটাকে প্রস্তুত করে নেবেন। তারপর আপনারা খাদ্য হিসেবে যে ব্যবহার করবেন, মানে পটিং করার পর, পটিং করার হয়তো আপনি করলেন তার ঠিক 1 মাস বা 15 দিন পর থেকে খাদ্য ব্যবহার করবেন। 10-26-26 অত কিছু দিতে হয় না, অনেকে অনেক কিছু বলেন, তো আমি অত কিছু দিই না। 10-26-26 একটি 4 ইঞ্চি পটের জন্য মোটামুটি 5-6 দানা 10 দিনে একবার করে দিয়ে যাবেন, 12 দিনে একবার করে দিয়ে যাবেন, 5-6 দানা মাত্র। আর যদি আপনারা তখন লিকুইড আকারে দেন, 1 লিটার জল নেবেন, ওই 3-4 গ্রাম 10-26 দিয়ে গুলে ওই যেটুকু জল ধরে সেইটুকু করে দিয়ে যাবেন সপ্তাহে সপ্তাহে একবার করে। আর নিয়মিত আপনাকে গাছ পিঞ্চিং করতে হবে, তবেই দেখবেন শীত আসার আগে আগেই আপনার গাছ মোটামুটি ঝোপালো হয়ে যাবে। আর শীতের ফার্স্ট উইক থেকে আপনার গাছে কুড়ি আসতে শুরু করবে এবং ভালো পরিমাণে ফুল হবে। চন্দ্রমল্লিকা গাছে যে সমস্যাটি আসে সেটা হচ্ছে পাতা পচে যাওয়া। তো পাতা পচে যায় ছত্রাকের কারণেই বেশিরভাগ, কিছু পোকাও লাগে কিন্তু। ঠিক আছে, তো আমার কাছে সেই সব নেই। এই পরিণত পাতাগুলো একটু শুকিয়ে গিয়েছে, এগুলো ঝেড়ে ফেলে দিতে হবে। ঠিক আছে, যদি আপনাদের গাছে পাতা পচা সমস্যা দেখা যায় বিশেষ করে বর্ষাতে, সেক্ষেত্রে আপনারা কিন্তু নিয়মিত কীটনাশক এবং ছত্রাকনাশক স্প্রে করবেন। আপনি 1 লিটার জলে 1 ml প্রোভেক্স সুপার নিয়ে নেবেন, আর 1.5 গ্রাম বা বেশি হলে 2 গ্রাম ম্যানকোজেব কার্বনডাজিম ছত্রাকনাশক সাফ স্প্রিন্ট বা মেনসার নিয়ে নেবেন। একত্রে গুলে 7 দিন ব্যবধানে 2-3 বার স্প্রে করে দিন। দেখবেন পাতা নষ্ট হওয়া, পচে যাওয়ার সমস্যাগুলো আর আসবে না, গাছটা অনেকটা ঝকঝকে থাকবে। তো ধন্যবাদ দর্শক, নেক্সট যেদিন পটিং করবো সেদিন অবশ্যই নিয়ে আসবো।
তার প্রসেসগুলো দেখানোর চেষ্টা করব। যদি ভিডিও ভালো লাগে লাইক এবং শেয়ার করবেন, চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।